তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। উৎসবের মেজাজ রাজারহাট গোপালপুর এলাকায়। ঢাকঢোল পিটিয়ে রাস্তায় মানুষ। গ্রেফতার হতেই দেবরাজের বিরুদ্ধে সরব মানুষ। বাগুইহাটি থানায় জমা পড়ল আরও অভিযোগ। তোলাবাজি দখলদারির পাশাপাশি দেবরাজের নামে জমা পড়ল খুনের অভিযোগও। 40 লক্ষ দিলে তবেই নির্মাণ, টাকা না দিলে কাজ বন্ধ। শেষ পর্যন্ত রফা হয় 30 লক্ষে। জমানা বদলাতেই দেবরাজের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন প্রমোটার অভিজিৎ সাহা। প্রমোটারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিধাননগর পুরসভার প্রভাবশালী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আমি 22 তারিখে অভিযোগ করেছি। আমি একটা ছোট প্রজেক্ট কাজ করছিলাম, আরেকটা জমি কাজ করছিলাম। উনি আমার থেকে টাকা ডিমান্ড করলো। সেই টাকাটা ওনাকে আমি 30 লাখ টাকা দিয়েছি সেই কাজের জন্য। এই আর কি জানতে চাইছেন বলুন? কত টাকা ডিমান্ড করেছেন? 40 লাখ ডিমান্ড করেছিল, লাখ 30 লাখ সেটেলমেন্ট হয়েছে। 30 লাখ টাকা দিতে হয়েছে। প্রমোটিং পারপাসে কি জন্য উনি চেয়েছিলেন? সবাইকে, যারাই প্রমোটিং করে সবার কাছে উনি টাকা নেন। বৃহস্পতিবার সকালে দেবরাজের গ্রেফতারির সব খবর সামনে আসতেই এক এক করে অভিযোগ জানাতে হাজির অতিষ্ঠ মানুষজন। এখনো পর্যন্ত 10 জন প্রমোটার দেবরাজের নামে অভিযোগ জানিয়েছেন। বাগুইহাটি থানায় অভিযোগ জানিয়েছেন দেবরাজের অত্যাচারে অতিষ্ঠ মানুষজন। কারো ফ্ল্যাটের মীমাংসা করার জন্য তোলাবাজি, কারো ক্ষেত্রে আবার পারিবারিক বা প্রতিবেশী বিবাদ মেটাতে তোলাবাজি। কারো থেকে নিয়েছেন 50,000, তো কারো ক্ষেত্রে 12 ভরি সোনা, নগদ 15 লক্ষ। তবে তারপরেও সুরাহা হয়নি। এই অবস্থায় দেবরাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানার দ্বারস্থ ভুক্তভোগীরা। থানার দ্বারস্থ হয়েছেন পুত্রহারা মা। বিজেপি করায় ছেলেকে খুনের অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। দেবরাজ শম্পা চক্রবর্তী বিজেপি করেছে বলে তার জন্য, কেন বিজেপি করলো তার জন্য ছেলেকে মার্ডার করে দিল। দেবরাজ শম্পা চক্রবর্তী ছিল, তার সঙ্গে আরো ছেলেরা আছে, গুন্ডা বাহিনী এগুলো আছে, আমাদের পাড়ার মধ্যেই আছে সব। এখনো বুক ফুলিয়ে হাঁটছে তারা, তাদের কোনো এখনো বিচার হলো না। এই 5 বছর আমি কোনো বিচার পাইনি। আমি এক ঘোড়া করে দিয়েছি, পাড়া অত বড় আমার এক ঘোড়া করে দিয়েছে। কেউ আমার সঙ্গে কথা বলতো না পাড়াতে। আরো ভ্যাকসিন নিতে গেছি, কি কেস করেছিস, আবার ভ্যাকসিন নিতে এসছিস দেবরাজের নামে, শম্পা চক্রবর্তীর নামে। বেরো আগে, আমাকে ঠেলে বার করে দিল, ভ্যাকসিন নিতে দিল না। আর যদি এতগুলো প্রপার্টি রয়েছে, আমি বলবো প্রপার্টিগুলোকে আগে ক্রোক করে সাধারণ মানুষ যাদেরকে চুষে রক্ত খেয়েছে তাদেরকে তাদের সুবিধাটা পাইয়ে দেওয়া হোক ওই টাকাগুলো দিয়ে। আর আমরা বিগত 15 বছর ধরে যা সমস্ত অসভ্যতাম সহ্য করেছি, কৈখালির বুকে গাজী বলেও একটি ছেলে আছে, আমাদের ছেলেরা কাজ করতে পেরে তাদেরকে ধমকানি দেওয়া হতো এবং প্রাণের সংশয়ও দেখানো হয়েছিল যে ভোটটা কাটতে দিয়ে 4 তারিখের পরে তোদেরকে দেখে নেবো, তোরা আর থাকবি না। বস্তুত বাগুইহাটি এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য ছিল দেবরাজের। তোলাবাজির পাশাপাশি দুর্নীতির গুরুতর অভিযোগ আছে। অমৃত প্রকল্পে বিধাননগর পুরসভার জন্য বরাদ্দ হয়েছিল 333 কোটি টাকা। সেই টাকার মধ্যে 50 কোটির আর্থিক তছরূপের মতো গুরুতর অভিযোগ আছে দেবরাজের বিরুদ্ধে। তার উপর হকার, অটো চালকদের থেকে তোলাবাজির অভিযোগও রয়েছে। এই অবস্থায় দেবরাজের গ্রেফতারিতে স্বস্তির হাওয়া রাজারহাট নিউ টাউন এলাকায়। বুধবার রাত থেকে উৎসবে সামিল মানুষজন। উৎসব চলেছে বৃহস্পতিবারও। আর এর মধ্যে দেবরাজের সঙ্গে নাম তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। 12টা কমপ্লেন হয়েছে, আরও কিছু ইস্যু আছে, সেগুলো সামনে আসছে। কয়েকজন এনআরআই আছেন কয়েকজন, তাদের কিছু ইনডিসেন্ট প্রপোজাল দেওয়া হয়েছিল। একজনের সাথে তার নোংরামি পর্যন্ত করা হয়েছিল। তারাও আশা করি আসবেন, এসে কমপ্লেনটা করবেন। আর একটু পুলিশ যদি একটু ওয়েস্টিনের দিকে নজর দেয়, ওয়েস্টিনে ঠিকঠাক চেক করে, তাহলে দেবরাজ কি করতো ওয়েস্টিনে সেটা বোঝা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত দেবরাজের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। দেবরাজ হচ্ছে ছোট অভিষেক, এই জেলার অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সান। আমি বলেছি ভাইপোর পাইরেটেড ভার্সান হচ্ছে এই জেলার। এরকম অনেক অভিষেক ব্যানার্জির লাইট ভার্সান আছে বিভিন্ন জেলায়। অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সান জেলায় টাকা তোলার জন্য। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। মুখ খুলেছে তৃণমূল।
কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফলে যে বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আমি এখানে কোনো মন্তব্য করব না, আমি কাউকে কোনো ডিফেন্ড করব না, কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না। আমি কেন খামোগায় নিয়ে মন্তব্য করব? আমি শুধু একটাই কথা, টাইমিংটা। দেবরাজ আরো কত কিছুর সঙ্গে যুক্ত, তদন্তে ধীরে ধীরে সব সামনে আসবে বলে আশা ওয়াকিবহল মহলের। নিউজ টাইম।